আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যে কারো ফোনের বা যে কারো সিমের আজীবনের কল লিস্ট বের করবেন আর কোন নাম্বারে কত মিনিট কয় সেকেন্ড কখন কথা বলেছে তার সকল ডিটেলস জানতে পারবেন। মোবাইলের কল লিস্ট বা কল ডিটেলস অনেক ক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন হয়। আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ অথবা বাসার ছোট ছোট ছেলেমেয়েরা ফোনে কার সাথে কথা বলছে বা বলে, আর এসব ক্ষেত্রে তারা যেহেতু কথা বলার পর ফোন থেকে নাম্বারটি ডিলিট করে দেয়, তাই আমাদের পক্ষে আর সম্ভব হয় না সেগুলো দেখার বা বের করার। আর কাস্টমার কেয়ার থেকে আরেকজনের ফোনের কল লিস্ট বা কল ডিটেলস বের করা অতটা সহজ কাজ নয়, এক্ষেত্রে পুলিশের সহায়তা লাগে। সো চলুন দেখা যাক সহজেই কিভাবে যে কারো কল লিস্ট বের করা যায়। এত সহজে কারো কল লিস্ট বের করা যায়, বিষয়টি আসলেই অ্যামেজিং, তাও আবার ফুল ডিটেলস। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস না হয়ে যায়। ভিউয়ার্স, কল ডিটেলস বা কল লিস্ট বের করার জন্য প্রথমেই আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আমরা চলে যাব ফোন থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন E2 PDF, এটা লিখে সার্চ করে দিবেন। তারপরে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন অপশনে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে দিবেন। তারপরে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। এখন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। একদম নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক টু কন্টিনিউ, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি কয়েকটি অপশন পাচ্ছেন, SMS, জেনারেল কল লগস, কন্ট্যাক্টস, স্পেসিফিক কন্ট্যাক্ট লগস, SMS স্ট্যাটিস্টিক, কল স্ট্যাটিস্টিক। সো এইখান থেকে আপনি কি করবেন, জেনারেল কল লগসের উপর একটা ক্লিক করে দিবেন। দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে ডেট, মানে আপনি কোন তারিখ থেকে নিয়ে কোন তারিখ পর্যন্ত কল ডিটেলসটা দেখতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে। সো বাম সাইড থেকে আপনি সিলেক্ট করবেন কোন তারিখ থেকে নিয়ে আপনি এটা দেখতে চাচ্ছেন। সো বাম সাইডের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই অপশনতে ক্লিক করে আপনার সাল বা ইয়ার চেঞ্জ হবে, আর উপরের এখানে চেঞ্জ করলে আপনার তারিখটা চেঞ্জ হবে, এখান থেকে আপনার মাসটা চেঞ্জ হবে। সো আমার এখানে মার্চ করা আছে এবং 09 করা আছে। আমি গত এক বছরের কল লিস্ট দেখতে চাই, তাই এখান থেকে শুধুমাত্র কি করব, এই 22 সালটাকে চেঞ্জ করে 21 সাল করে দিব। এখানে ক্লিক করে উপরের 21 সালটা সিলেক্ট করলাম, তারপরে এখানে 9টাকে সিলেক্ট করে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2021 সালের 9 মার্চ থেকে শুরু করে আজকে 2022 সালের 9 মার্চ, মানে এখন যে ভিডিওটা শুট করতেছি এই টাইমের কল লিস্টটা আমি দেখতে চাই, গত এক বছরের কল লিস্ট। এরপরে আরো 4টি অপশন রয়েছে, কল লগস ডিটেলস, অনলি ডায়াল কলস, অনলি রিসিভ কলস, অনলি মিস কলস। সো আমি যেহেতু সকল ধরনের কলসই দেখতে চাই, তাই উপরেরটাকেই সিলেক্ট করে রাখবো। আপনারা চাইলে নিচের যে কোনো একটি সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে রয়েছে ইন্টার আউটপুট ফাইল নেম, মানে আপনার এই কল ডিটেলসটি কি নামে একটি ফাইল হিসেবে সেভ হবে বা PDF ফাইল হবে সেরকম একটা ফাইল নেম এখানে দিতে হবে। সো আমি আবল তাবল একটা কিছু দিয়ে দিচ্ছি যেহেতু ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি। তারপরে কি করব, এক্সপোর্ট টু PDF এর উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলাম, ওয়েট দেখাচ্ছে আমাদের, প্লিজ ওয়েট, মানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সামনে আমাদের কল ডিটেলসটা চলে এসেছে। এবং যদি অ্যাপ্লিকেশনে কখনো এরকম অ্যাড আসে তাহলে আপনারা কি করবেন, 4 সেকেন্ডের অ্যাডটা দেখার পরে উপরের এই ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোন নাম্বারে কত সেকেন্ড কবে কয় মিনিট কথা বলেছি সবকিছু এখানে কিন্তু দেখাচ্ছে, সেটা ডায়াল কলস নাকি রিসিভ কলস একদম পুরো ডিটেলস সহকারে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। সো এরকম ভাবে আপনি যে কারো সিমের বা যে কারো ফোনের 6 মাস থেকে 1 বছর বা আজীবনের কল লিস্ট দেখতে পারবেন, মানে আপনার ফোনটি কতদিন কিনেছেন ততদিনের কল লিস্ট আপনি দেখতে পারবেন। তো এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যদি আপনার ফোনটি কখনো রিসেট দিয়ে থাকেন বা ফ্যাক্টরি অ্যান্ড রিসেট ডাটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে এই নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এগুলো কিন্তু আর এই অ্যাপ দিয়ে দেখা সম্ভব নয়। এই অ্যাপ দিয়ে কোন নাম্বারগুলো পাবেন, মানে আমরা অনেকদিন যাবত কথা বলার পরে 2 থেকে 1 বছর বা 2-1 মাস পরে আগের যে কল লিস্টগুলো থাকে এগুলো কিন্তু ফোন থেকে হাইড হয়ে যায়, এগুলো কোনোভাবে আর দেখা যায় না। সো এই অ্যাপটির মাধ্যমে আপনি সেই কল ডিটেলসগুলো শুধুমাত্র দেখতে পারবেন। সো এই ছিল আজকের